চলেন এই মাঝরাতে লাইভে এসে আপনার সাথে কিছু দুঃখের কথা শেয়ার করি। কেন শেয়ার করি? আজকে যখন আমরা বসি, মানে বন্ধুরা প্রতিদিন যখন বসি, তখন কিছু বিষয়ে কথা হয়। তো আজকে একটা বিষয়ে কথা হয়েছে যে কে কে ছোটোবেলার জীবনে ফিরে যেতে চাও। তা ফুট করে আমি মাঝখান থেকে উঠা বসলাম যে না, আমি আমার ছোটোবেলার জীবনে কখনই ফিরে যেতে চাই না। এখন এই কথা শুনি না সবাই তো অবাক, কারণ সবাই বলতেছে যে না, আমরা সেই ছোটোবেলার দিনগুলোতে ফিরে যেতে চাই, ওই দিনগুলোই ভালো ছিল। কিন্তু একমাত্র আমিই জানি আমার ছোটোবেলার শৈশব কেমন কাটছে। কখনোই আমি দিনগুলায় ফিরে যেতে চাই না। এই জন্যই যেতে চাই না যে আমার ওই দিনগুলো খুব কষ্টে কাটছে, খেয়ে না খেয়ে। মানে ওই দিনগুলোর কথা আমি ভাবতেই পারি না, যখনই ভাবি দেখেন আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে। এখন এই কথাটা বলার পর ওরা, মানে সবাই জিজ্ঞেস করছে কেন। কথাটা আমি ঠিক বলতে পারিনি ওদের কেন পারি, মানে কেন যেতে চাই না। এখন খুব দুঃখ লাগতেছে ভিতরে যে আমার বন্ধুরা এই কথাগুলো শুই না আফসোস করছে, বা মানে আফসোস করার মতোই কথা। জিজ্ঞেস করছে অনেকবার যে কেন যেতে চাস না। আমি এই জন্যই যেতে চাই না যে আপনি যখন ছোটোবেলায় না খেয়ে বড় হবেন, রাস্তাঘাটে থাকবেন, খুব কষ্টের দিনগুলো পার করবেন। মানে ছোট থেকে যখন আমি বড় হয়েছি, শৈশব কাইটা গেছে, একটু বোঝা শুরু করছি, তখন থেকে দেখছি আমি আমার এই পরিস্থিতি। তখনকার কথাগুলো আমার খুব ভালোভাবে মনে আছে। এজন্য আমি ছোটোবেলায় ফিরে যেতে চাই না, কারণ আমার শৈশব মোটেও সুন্দর ছিল না। এটা কারো দোষ দিয়ে লাভ নেই, কপালেরই দোষ ছিল। কিন্তু ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি, অনেক টাকা আছে আমার কাছে, ক্যাশ আছে, ভালো টাকা ইনকাম করি, ভালো একটা চাকরি আছে। তাহলে এই কষ্টের দিনগুলো পার করে আইসা আমি এখন একটা ভালো পজিশনে দাঁড়াইছি। আমি কখনই আর কষ্টের জীবনে ফিরে যেতে চাই না।